অসুস্থ, খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে শুধু কান্না করতেছে অজোরে। তো এত মানুষের চাপ আনতে পারি না। আজকে ভাবলাম যে এখন দুপুরবেলা একটু চাপ কম, ওনাকে নিয়ে আসলাম। উনি ঘরে এই কয়েকদিন ধরে খায় না, শুধু কান্নাকাটি করে। একটু দেখায় নিয়ে গেলাম, উনি একটু জিয়ারত করলো, দোয়া করলো। আপনার আমার মার জন্য দোয়া করবেন। উনি খালেদা জিয়ার জন্য উনি এইটাও বলছে যে আল্লাহ আমার হায়াত থেকে কিছুটা হায়াত নিয়ে হইলো তুমি বেগম খালেদা জিয়াকে আর 5টা বছর দাও, গণতন্ত্র স্থিতিশীল একটা দেশ দেখুক। উনি স্বৈরাচারের ফেসিবাদের পতন দেখছে। এই ফেসিবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত তাড়াতাড়ি আমরা হারাইতাম না। তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জেলে রেখে নির্যাতন করে, নিপীড়ন করে, স্লো পয়জনিং এর মাধ্যমে দেশনেত্রীকে, আমাদের মাকে আজকে শেষ করে দিছে। আজকে যে মা এই স্বাধীনতা সার্বভৌমত্বের শির দ্বারা, এই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, সমস্ত 18 কোটি মানুষের একটা ঠিকানা, যিনি ডাক দিলে 18 কোটি মানুষের মধ্যে যত রাজনৈতিক দল আছে সবাই যার একটা ডাকে আসে, আজকে সেই নেতা আর নাই। আমরা প্রাণ ভরে দোয়া করি মহান আল্লাহর কাছে, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে একটা সন্তান রয়েছে, 3 জন নাতি রয়েছে, তাদেরকে যেন আল্লাহ ওনার রহমত ও বরকতের ছায়াতল জায়গা দিয়ে তাদের মাধ্যমে খালেদা জিয়ার চেহারা যেন আদর্শ তাদের মধ্যে ফুটে উঠে, তারা যেন আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেয়। জাতীয় ঐক্য, স্থিতিশীলতা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জনাব তারেক রহমান, জাইমা রহমান যেন কোন রকমের আপোষ না করে, এই আহ্বান রেখেই আমরা বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আমার মা অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমার মাকে সুস্থতা দান করে। উনি যাতে এইবার নির্বাচনও মাঠে নেমে কিছু সংখ্যক ধানের শীষের ভোট ব্যবস্থা করে দিতে পারে। উনি সারা জীবনে ধানের শীষ, আমার বাবা, আমার মা, আমরা ভাইয়েরা বোনেরা এটার জন্য অনেক নির্যাতন, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছুর সম্মুখীন হয়েছে। আমার বাবার বড় সন্তান হিসাবে আমার বাবা আমার জন্য অনেক জমি কিনেছে। আমি এই দলের রাজনীতি করতে গিয়ে আমি সমস্ত জমি বিক্রি করে দিয়ে আমি ফতুর, আমার কাছে কিছু নাই।